সম্পদের জন্যই তো আমাদের দুনিয়ার সবথেকে বড় মোহ। মানুষ সবাই চায় কিভাবে সম্পদ অর্জন করা যায়। আসলে কোরআনেরও অটুট ফয়সালা, হাদিসের মধ্যেও আসছে যে সম্পদ এটা আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে দেওয়া একটা নির্ধারিত নিয়ামত। এটা আমার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন, এর বেশি আমি হাজার চেষ্টা করলেও পাবো না। আর যতটুকু নির্ধারণ করা আছে তার এক চুল পরিমাণও আমার থেকে কেউ নিতে পারবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আলা ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোনো মানুষ যত সময় পর্যন্ত তার রুজি মুকাম্মাল পরিপূর্ণ না হবে অত সময় পর্যন্ত সে মারা যাবে। অনুরূপভাবে সূরা বানী ইসরাঈলের মধ্যে আসছে 18, 19, 20 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা আল্লাহর কাছে শুধুমাত্র পার্থিব জীবন চায়, দুনিয়ার ভোগ বিলাসী চায়, আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়, এদের মধ্য থেকে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দান করব। দুইটা শর্ত লাগিয়েছেন। যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়, আল্লাহ তাদেরকে যে যা চায় তাই দিয়ে দেন এমন না, বরং যারা চায় তাদের মধ্য থেকে আল্লাহ যাকে খুশি তাকে দেন এবং যতটুকু চান ততটুকু দেন। সে যতটুকু আল্লাহর কাছে চায় অতটুকু দেন না, বরং আল্লাহ যতটুকু চান ততটুকুই তাকে দেওয়া হয়। যারা আল্লাহর কাছে শুধু পার্থিব জীবন চায়, আল্লাহ পাক এদের মধ্য থেকে যাকে খুশি এবং যতটুকু খুশি ততটুকু দান করেন। আর পরের আয়াতে বলেন, ওয়ামান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যারা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দুনিয়ার সাথে সাথে আখিরাতও চায় এবং সে শুধু চেয়েই বসে থাকে না, ঈমানের সাথে তার চাওয়া অনুযায়ী নিজের প্রচেষ্টাও করে। একটা তো হইলো আমি শুধু মনে করলাম যে আমি বাজারে যাব, কিন্তু বাজারে যাওয়ার কোনো উপায় আমি গ্রহণ করলাম না। আমি মসজিদের মধ্যে চুপচাপ বসেই আছি আর মনে করতেছি আমি বাজারে যাব, তাহলে তো আর যাওয়া হইল না। আমার যাওয়ার ইচ্ছা করতে হবে বা আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে বাজারে পৌঁছে দাও, এবং নিজে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভ্যানে উঠতে হবে, কোনো বাহনে উঠতে হবে, অথবা হেঁটে হইলেও আমাকে যেতে হবে। তো শুধু চাই না, আখিরাত চাই এবং ঈমানের সাথে নিজের সাধ্যে যতটুকু আছে আখিরাতের জন্য চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন যে সে যেটা চায় আল্লাহ তাকে সেটাই দান করেন। সে যেটা চায় আল্লাহ তাকে সেটাই দান করেন। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। যে উভয় দলকে, যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায় তাদেরকেও, যারা আল্লাহর কাছে দুনিয়ার সাথে সাথে আখিরাত চায় তাদেরকেও, উভয় দলকেই আল্লাহ পাক দেন। কতটুকু দেন? যেটা আল্লাহ রব্বুল ইজ্জত তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন সেটাই আল্লাহ দেন। সুতরাং এই আয়াত থেকে, সূরা বানী ইসরাঈলের 20 নম্বর আয়াত, এখান থেকেও বুঝে আসে যে রুজি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া নির্ধারিত নিয়ামত। আমার জন্মের আগে থেকেই আমার রুজি কতটুকু হবে, আমার হায়াত কতদিনের হবে, আমি কোথায় ইন্তেকাল করব, আমি কি নেককার হব না আমি ফাসেক ফুজ্জার হব, এগুলো সব লেখা আছে। রুজি নির্ধারিত নিয়ামত, এজন্য এটা সবাই পাবে। এমন না যে একজন পাইলো আর একজন এই থেকে বঞ্চিত হইল, এমন না। পৃথিবী চলতে গেলে সম্পদ এটা জরুরি।